আসসালামু আলাইকুম। সুমাইয়াস মিনি ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। কেক খেতে পছন্দ করে না এমন বাচ্চা মনে হয় খুব কম আছে, কিন্তু আমরা যারা বাচ্চার মায়েরা আছি তাদের সবচেয়ে বড় টেনশন হলো বাচ্চাদের বাহিরের কেক খাওয়ানো। শুধু কেক নয়, বাহিরের যে সকল খাবার দাবার আছে বেকারির, বিশেষ করে সে সকল খাবার দাবার যতই মেয়াদ লেখা থাকুক তারপরেও যে কতটুকু নিরাপদ আমরা তো জানি না। সেই দুশ্চিন্তা দূর করার জন্য যদি আমরা বাসায় কেক বানিয়ে ফেলতে পারি, তাও আবার অনেক কম উপকরণ আর কোনো রকমের হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বিটার ছাড়াই, তাহলে কতই না ভালো হয়, তাই না? আজকে আপনাদেরকে আমি ব্লেন্ডারের মাধ্যমে কেকের মিশ্রণ রেডি করে ঠিক দোকানের মতো একটি কেক বানিয়ে দেখাবো। সেজন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশগুলো ডিমের কুসুম থেকে আলাদা করে নিলাম। এই সাদা অংশগুলোকে এখন আমি ব্লেন্ডারের যে বড় জারটা থাকে, যে জারটাতে আমরা জুস মেক করে থাকি, ওর মধ্যে ঢেলে নিব। আমি 4টা ডিমের ক্ষেত্রে প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটাকেও আমি সম্পূর্ণরূপে এর মধ্যে দিয়ে নেব। এখন চিনি দেওয়ার পর এই মিশ্রণটাকে ব্লেন্ডারে দিয়ে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিব। এভাবে কেকের মিশ্রণ রেডি করলে অনেক কম সময় লাগে আর খেতেও অনেক ভালো হয়। কেকটা অনেক বেশি ফুলে আর ফোম করারও কোনো ঝামেলা পোহাতে হয় না। প্রায় 2-3 মিনিটের মতো মিশ্রণগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে নিব আরও কিছু উপকরণ। দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশ আর চিনিগুলো অনেকটাই ফোমের মতো সাদা হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেব, যেটাকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। এত সহজে যদি বাসাতেই কেক বানানো যায়, তাহলে কেন আমরা দোকান থেকে কেক কিনে বাচ্চাকে খাওয়াবো? একটু বেশি পরিমাণে একবার বানিয়ে নিলে বাচ্চারা 2-3 দিন যাবৎ খেতে পারে। এখন এই মিশ্রণগুলোকে আবার আমি ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ডিমের ওই কুসুমের অংশগুলো দিয়ে নেব। ভ্যানিলা এসেন্সের বোতলের মুখার 1 মুখা অর্থাৎ 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। 4টা ডিমের কেকের জন্য 1 চা চামচই যথেষ্ট। যাদের বাসায় ভ্যানিলা এসেন্স নেই, যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই হবে ভ্যানিলা এসেন্স দিন। মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এটার জন্য ময়দা রেডি করার পালা। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সাদা আটা নিয়ে নিয়েছি। আমি এখানে প্যাকেটের যে আটাগুলো থাকে সেই আটাই নিয়েছি। আপনারা চাইলে খোলা আটাও ব্যবহার করে দেখতে পারেন, তবে প্যাকেটের আটাটা দিয়েই বেশি ভালো হয়। এখানে আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিলাম। এখন এই 2 উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটা চালনির সাহায্যে অল্প অল্প করে ওই মিশ্রণটার ভেতরে দিয়ে দেব আর মিশ্রণটা মাখতে থাকব। আটাগুলো একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে দোলা পাকিয়ে যেতে পারে, আর দোলা পাকিয়ে গেলে কেকটা ভেতরে বেশি নরম হবে না। খুব সাবধানে আটাগুলোকে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়েও মেখে নিতে পারেন। 2টা কাঁটা চামচ একসাথে ধরলে ঠিক হ্যান্ড উইক্সের মতোই কাজ করে। আমার বাসায় এটা ছিল, তাই আমি এটা দিয়েই মেখে নিচ্ছি। আজকে আমি যে পদ্ধতিতে কেকটা বানাচ্ছি, আমার মনে হয় ছোট থেকে বড় সবাই এই কেকটা বানিয়ে খেতে পারবে বাসায়। এত কম উপকরণে এই কেকটা এত বেশি মজা হয় যে বাচ্চাদের দিলে বুঝতেই পারবে না এটা দোকানের কেক নাকি বাসায় বানানো। সাবধানে আলতো হাতে আমি এই মিশ্রণটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মিশ্রণটা। এর মধ্যে কোনো দানাভাব নেই। স্টিলের একটা সসপ্যানের ভেতরে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এটা তাওয়া নামে বিক্রি হয়। কেকটা যাতে খুব সহজে উঠে আসে আর নিচটায় পুড়ে না লাগে, সে কারণে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে নিলাম।
তেলটাকে ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নেব। বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় তেল লেগেছে কিনা দেখে নিচ্ছিলাম। এভাবে তেল লাগিয়ে নিলে কেকটা খুব সহজেই উঠে আসবে বাটি থেকে। এখন সেই রেডি করা মিশ্রণটাকে এই বাটিতে একটু উপর থেকে অল্প অল্প করে ঢেলে নিব। এই কাজটা একটু ওপর থেকেই করতে হবে, কারণ একবারে ঢেলে দিলে এটার মধ্যে বুদবুদ সৃষ্টি হবে আর কেকটা ভালো ফুলবে না। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে ঢেলে নিচ্ছি, ঠিক একইভাবে ঢেলে নেবেন। একটা পারফেক্ট কেক বানানোর জন্য অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলো মাথায় নিয়ে চলতে হবে। এই টিপসগুলো ফলো না করলে কেকটা আমার মতো পারফেক্ট হবে না আপনাদের। ঢালার পরে বাটিটা বেশি নড়ানোর দরকার নেই। একটা চামচ নিয়ে তার পেছন দিক দিয়ে এভাবে কেকের উপরে একটু দাগ টেনে দিচ্ছিলাম, যদি কোনো বুদবুদ থেকে থাকে তাহলে যাতে বুদবুদগুলো নষ্ট হয়ে যায় আর মিশ্রণটা বাটির সাথে সেট হয়ে যায়। এখন চুলার উপরে একটা খালি পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে নিয়েছি। কেকটা আপনারা যদি গ্যাসের চুলায় বানান তাহলে খালি পাতিলও নিতে পারেন। এখন ওই বাটিটাকে এই পাত্রে বসিয়ে দিলাম, দিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কেকটা যদি গ্যাসের চুলায় বেক করতে চান তাহলে তাপমাত্রাটা একদম লো হিটে রাখবেন। মৃদু আঁচে প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি। কেকে এরকম সুন্দর একটা কালার আনার জন্য অবশ্যই স্টিলের ঢাকনা ব্যবহার করবেন। কাচের ঢাকনা ব্যবহার করলে বেক হওয়ার পরে কালারটা এত সুন্দর আসে না। কেকটাকে আমি ঠান্ডা করে বাটিতে ঢেলে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কত পারফেক্ট একটা কেক রেডি হয়ে গেছে। এভাবে খুব কম সময়ে আর কম উপকরণে আপনারাও বানিয়ে নিতে পারবেন একটা পারফেক্ট কেক। এই কেকটা খেতে দোকানের কেকের থেকে দ্বিগুণ স্বাদ। আপনারা চাইলে এখানে কেকটাকে দোকানের মতো ডেকোরেশন করেও খেতে পারেন। এখানে হুইপ ক্রিম ব্যবহার করলেই দোকানের মতো ডেকোরেশন করা নেওয়া যাবে। আমার মেয়েটা তো খাবার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। যাই হোক, ওকে আমি পিস করে দিলাম। আপনারা যদি ক্রিম দিয়ে ডেকোরেশন করা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।